জীবনে অনেক অপশন থাকা কি ভালো? এখন আমাদের মকর রাশি এবং মকর লগ্নের ভাই বোনেরা আপনারা বলতে পারেন যে ভাই অবস্থা তো খুবই খারাপ চলছে, এখন যদি কিছু অপশন পায়, অনেকগুলো অপশন পায়, ভালোই তো। আপনাদের এই জানুয়ারি মাসের 16 তারিখে মকর রাশিতে, আপনাদের নিজেদের রাশিতে, আপনাদের লগ্নে মঙ্গল তুঙ্গে যাচ্ছে এবং ফেব্রুয়ারি মাসের 23 তারিখ পর্যন্ত তুঙ্গে থাকবে। এবং মঙ্গল একা না, এই সময় আপনাদের ফার্স্ট হাউস লগ্নে মকর রাশিতে মকর সংক্রান্তির পরে আরো অনেক গ্রহ এবং আরো অনেক ঘটনা ঘটছে। জীবনে অনেক 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 অপশন। হ্যাঁ, ইউ আর পাওয়ারফুল নাও, ক্ষমতা আপনার কাছে আসছে, কিন্তু উইথ পাওয়ার কামস রেসপন্সিবিলিটি। যখন অনেক অপশান থাকে, অনেক ধরনের সুযোগ থাকে, তখনই আমরা ভুল সিদ্ধান্ত নিই। আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, দায়িত্বশীল হতে হবে। কোন দিকে ভুল করতে পারে? তাছাড়া এই যে মঙ্গল মকর রাশিতে, আপনাদের রাশিতে এসে তুঙ্গে যায়, এটার কাহিনীটা কি? আপনাদের সাথে মঙ্গলের সম্পর্ক কি? আপনার নিজের বার্থ চার্টে মঙ্গল ভালো না খারাপ? আপনার মাঙ্গলিক দোষ আছে কিনা? এই সব কিছু নিয়ে আমার আজকের আয়োজন। এখন সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এবং আপনার মঙ্গলের প্রকৃতি বোঝার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহা, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। একটু আগেই বললাম যে জানুয়ারি মাসের 16 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 23 তারিখ পর্যন্ত অলমোস্ট 1.5 মাসের জন্য মঙ্গল বা মার্স তুঙ্গে যাচ্ছে, এক্সল্টেড হচ্ছে। তো আপনাদের রাশি এবং লগ্নের জন্য এটা কীরকম ফল দেবে তা তো আমি বলবোই, কিন্তু তার আগে মঙ্গলটা আসলে কি? জ্যোতিষশাস্ত্রে মঙ্গল দিয়ে আমরা কি বুঝি? আপনার নিজের জীবনে মঙ্গল কেমন? আপনার বার্থ চার্টে মঙ্গল ভালো না খারাপ? এটা একটু আপনাদেরকে ব্যাখ্যা করি, তাহলে ওভারঅল এই যে মঙ্গলের তুঙ্গে অবস্থার এটার ম্যাক্সিমাম রেজাল্টস আপনারা পাবেন। মঙ্গল দিয়ে আমরা আসলে কী বুঝি? আমাদের জীবনে এনার্জি, গতি, কারেন্ট, অ্যাক্টিভিটি, অ্যাকশন, এগুলোর কারক হচ্ছে মঙ্গল। কিছু করতে ইচ্ছা করছে না, কোথাও যেতে ভাল লাগছে না, কিছু শুরু করতে ইচ্ছা করছে না, পারছি না শুরু করতে, খারাপ মঙ্গল, আপনার মঙ্গলের সমস্যা আছে। এটা ছাড়াও মঙ্গল আসলে আমাদের জীবনে ল্যান্ড, জমি, প্রপার্টি, এগুলোর কারক। আপনি অনেক জমি ইনহেরিট করেছেন, বাবার অনেক ল্যান্ড আছে, প্রপার্টি পেয়েছেন, জন্ম হয়েছে নিজ বাড়িতে, অথবা পাচ্ছেন না, হাতে আসলে এগুলো আসছে না, মঙ্গল, ভালো মঙ্গল, খারাপ মঙ্গল। দেন শরীর, আপনার শরীরের কারক মঙ্গল, আপনি সুস্বাস্থ্যের অধিকারী, গায়ে মাংস আছে, মাসলস আছে, পরিশ্রম করতে পারেন, খুব সহজে অসুখ বিসুখ হয় না, আপনার মঙ্গল ভালো। এটা ছাড়াও মঙ্গল থেকে আমরা আরও বেশ কিছু জিনিস বুঝি। ফর এক্সাম্পল, মঙ্গল প্রোটেকশন দেয়। আপনি নিজেকে প্রোটেক্ট করতে পারেন, আপনার আশেপাশের মানুষজনকে প্রোটেক্ট করতে পারেন, ফ্যামিলি মেম্বার থেকে প্রোটেক্ট করতে পারেন। যারা আসলে আমাদের প্রোটেকশন সার্ভিসে যায়, আমাদের দেশের পুলিশে যায়, আর্মিতে যায়, নেভিতে যায়, এদের মঙ্গল আসলে খুবই শক্তিশালী। মঙ্গল প্রোটেকশনেরও কারক। এটা ছাড়া মঙ্গল ইন জেনারেল ভাতৃকারক। আমাদের জীবনে আমাদের যেসব ভাই হয়, ভাই বেরাদার, পুরুষ মানুষ যারা আপনার জীবনে আসেন, আপনি পুরুষ হন অথবা আপনি মহিলা হন, আপনার জীবনে অন্যান্য যেসব মেল পিপল আসে, তারাই মঙ্গলের কারক। আপনার বার্থ চার্টে মঙ্গল যদি খুব শক্তিশালী হয়, তাহলে আসলে সাধারণত দেখা যায় যে আপনার কোনো ভাই নাই, অথবা মঙ্গল যদি দুর্বল হয়, তখন আপনার ভাই থাকে না। সে শক্তিশালী হলে আপনার আসলে ভাইয়ের প্রয়োজন নাই, সো ভাই নাই। বাট দ্য ব্রাদার্স ইন ইউর লাইফ, অন্যান্য পুরুষ মানুষ যারা জীবনে আপনাদেরকে সাহায্য করে, বিপদ আপদে এগিয়ে আসে, তারাও মঙ্গল। আরেকটা ব্যাপার আছে মঙ্গলে, সেটা হচ্ছে প্রবলেম সলভিং। এটা মঙ্গলের একটা অ্যানালিটিক্যাল সাইড, যেটা নিয়ে খুব বেশি কথা হয় না। জীবনে যখনই কোনো সমস্যা হয়, সেটা সলভও মঙ্গল করে। ইঞ্জিনিয়ারিং, ডাক্তারে, দিস ইজ ইভেনচুয়ালি প্রবলেম সলভিং, সমস্যার সমাধান হচ্ছে, এটাও মঙ্গলের কাজ। মঙ্গলের পেশা বলতে আমরা প্রথমত ফিজিক্যাল পেশাগুলো, অ্যাথলেটিক্স, স্পোর্টস, এগুলোতে মঙ্গলের উপস্থিতি লাগবেই। আপনি যদি ভালো করতে চান, আপনার চার্টে মঙ্গল শক্তিশালী হতে হবে। যদি আপনি ল্যান্ড এবং প্রপার্টি নিয়ে কাজ করতে চান, কনস্ট্রাকশন নিয়ে কাজ করতে চান, কনস্ট্রাকশনের জন্য শনিও দেখতে হবে, কিন্তু মঙ্গল শক্তিশালী হতে হবেই হবে, নাহলে আসলে এই লাইনে খুব ভালো কিছু করতে পারবেন না। দেন একটু আগে যেটা বললাম, পুলিশ ফোর্স, আর্মি, এই ধরনের ফোর্সেস, এগুলোতে যদি মঙ্গল ভালো থাকে, খুব ভালো করবেন। ইভেন সরকারি চাকরির জন্য মঙ্গল জরুরি, মঙ্গল থাকলে সরকারি চাকরিতে ভালো হয়। দেন ডাক্তার ইঞ্জিনিয়ার আর্কিটেক্টস, এই টাইপের প্রফেশন, ইভেন রিসার্চে মঙ্গল খুব ভালো করে, ওই যে প্রবলেম সলভিং। তো একটা বিশাল ব্যাপ্তি মঙ্গলের, তাই না? এখন মঙ্গলের রং হচ্ছে লাল, আপনারা জানেন বোধহয় সবাই।
এরপরে মঙ্গলকে আমরা নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্বে মঙ্গলের সংখ্যা হচ্ছে নাম্বার 9 বা 9। এবং দিন, আমাদের যে দিনটা মঙ্গলকে ডিনোট করা, ভেরি ইজি, মঙ্গলবার। মঙ্গলবার হচ্ছে মঙ্গলের দিন। এবং মঙ্গলের শারীরিক যে, কারণ মঙ্গলের সাথে না সুস্থতা এবং শরীর ওতপ্রোতভাবে জড়িত। সো আমি একটু বলি যে আমাদের শরীরের কোন অংশগুলো মঙ্গলের সাথে রিলেটেড। মাসলস, দেন আপনার রক্ত, ব্লাড সেলস, দেন হাড়ের মধ্যে যে ম্যারোটা থাকে, আমাদের মজ্জা, অস্থি মজ্জা, এটাও মঙ্গল। তারপরে আমাদের গ্ল্যান্ডসগুলো মঙ্গল। এই যে কারোর কারোর শরীর থেকে যে একটু বাজে গন্ধ আসে, খারাপ মঙ্গল। আপনার রক্তের সমস্যা, রক্ত শূন্যতা হচ্ছে, খারাপ মঙ্গল। আপনি গায়ে মাসল ডেভেলপ হচ্ছে না অথবা বেশি মাসল হয়ে যাচ্ছে যেটা কন্ট্রোল করতে পারছে না, এগেইন খারাপ মঙ্গল। তো মঙ্গলের অসুখ বিসুখগুলোও না, মানে একটা তো এগুলো যেটা বললাম সেটা ছাড়াও জাস্ট নর্মাল যে জ্বর হচ্ছে, ইনফ্লেমেশন হচ্ছে শরীরে, এটাও মঙ্গলের সমস্যা। যে আপনি না যে রোগ প্রতিরোধ, মঙ্গল হচ্ছে ফাইটিং পাওয়ার, আমাদের কম্ব্যাটিভ পাওয়ার। সো জাস্ট একটা ব্যাকটেরিয়া আপনি ফেস করছেন কিন্তু সেটা আপনি ফাইট ব্যাক করতে পারছেন না, দুর্বল মঙ্গল। আসলে এটা ছাড়াও জীবনে অ্যাক্সিডেন্ট প্রোন হওয়া, ভায়োলেন্সের শিকার হওয়া, অ্যাক্সিডেন্টাল ডেথ, এগুলো দুর্বল মঙ্গল। অন্যান্য গ্রহগুলো যদি দুর্বল হয় তাহলে তো এক জিনিস, কিন্তু মঙ্গল আসলে এটা লাইফ অ্যান্ড ডেথের গ্রহ আসলে। আমি বহু চার্ট দেখেছি যে দুর্বল মঙ্গল, অথবা ওয়াইফের চার্টে দুর্বল মঙ্গল, ভাইয়ের চার্টে দুর্বল মঙ্গল, অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছে অথবা অ্যাসাসিনেশন হয়েছে। সো মঙ্গলের সাথে স্বাস্থ্য এবং শরীর ওতপ্রোতভাবে জড়িত। মঙ্গলের রত্ন হচ্ছে রক্তপ্রবাল বা রেড কোরাল। এখন এটা আমি অলওয়েজ বলি, এটা শুনে সাথে সাথে এতক্ষণ শুনে আপনার মনে হচ্ছে আপনার মঙ্গল দুর্বল, সো দূর দিয়ে যে একটা রক্তপ্রবাল পড়ে ফেলে না। রত্ন পড়া ইজ ভেরি সেন্সিটিভ, অনেক কিছু বুঝে রত্ন পড়তে হয়। সো যদি পড়তে হয় জ্যোতিষের পরামর্শ করতে হবে, ভালো জ্যোতিষের পরামর্শ করতে হবে, যার ব্যবসাটা আসলে রত্ন বিক্রি করে না, সেরকম জ্যোতিষের সাথে আপনাকে পরামর্শ করতে হবে। জ্যোতিষশাস্ত্রে দুইটা ঘর, যে 12টা ঘর আছে তার মধ্যে থার্ড হাউস এবং সিক্সথ হাউস, এটার কারক মঙ্গলকে ধরা হয়। তার মানে আপনার কমিউনিকেশন, কারেজ, আপনার ভাই বোন, এগুলোর কারক মঙ্গল। এই যে আশেপাশে আপনি বেড়াতে যান, ঘুরতে যান, একটু বিকালবেলা হাওয়া খেতে যান, এগুলোর কারক মঙ্গল। মঙ্গল যদি শক্তিশালী হয় এই কাজগুলো করতে আপনার ভালো লাগবে, এখান থেকে আপনার অ্যাডভান্টেজ হবে, লাভ হবে। এবং ষষ্ঠ ঘর আমাদের রোগ, ঋণ, রিপু, যেগুলো আমাদের শত্রু, শত্রুদের ফাইট করার কারক মঙ্গল। আপনি যদি ঋণের জালে জর্জরিত হয়ে থাকেন অথবা ক্রোধকে কন্ট্রোল করতে পারছেন, অনেক বেশি রেগে যাচ্ছেন, অথবা আপনি কামে আক্রান্ত, কামের কারণে জীবনে অনেক সমস্যায় পড়ছেন, মঙ্গল দুর্বল। এবং মঙ্গল যে কোনো ধরনের কোর্ট কেস জিতে আসবেন, একটা চাকরি পাবেন, ষষ্ঠ ঘরের কারো, ষষ্ঠ ঘর চাকরি, একটা চাকরি পেয়ে যাবেন, কম্পিটিশনে জিতবেন, সব কিছুই মঙ্গল। মঙ্গলের দুটি রাশি আছে, একটা হচ্ছে অ্যারিস বা মেষ রাশি এবং আরেকটা হচ্ছে বৃশ্চিক বা স্করপিও। দুইটা মঙ্গলের দুইটা সাইড, একটা হচ্ছে মঙ্গলের একদম ফ্রন্ট ফুটে এগিয়ে এসে কোনো কিছু শুরু করা, ঝাঁপ দিয়ে পড়ে, দ্যাট ইজ মেষ। আর আরেকটা হচ্ছে যে অ্যানালিটিক্যাল প্রবলেম সলভিং মঙ্গল, সেটা হচ্ছে স্করপিও বা বৃশ্চিক। মঙ্গল তুঙ্গে যায় মকর রাশিতে, এই যে এখন মকর রাশিতে তুঙ্গে যাচ্ছে, 28 ডিগ্রি মকর রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে মঙ্গল তুঙ্গে যায়। আর মঙ্গল নিচ বা ডেবিলিটেটেড হয় হচ্ছে কর্কট রাশিতে, 28 ডিগ্রি কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে মঙ্গল ডেবিলিটেটেড বা নিচ হয়। এখন আপনার নিজের মঙ্গল যদি কর্কট রাশিতে থাকে মন খারাপ করেন না, কারণ ওই অশ্লেষার মঙ্গলটা এবং ইভেন পুষ্য নক্ষত্রের মঙ্গলটা প্রবলেমেটিক, যদি প্রথম দিকে পুনর্বাসুতে থাকে না, এত ঝামেলার নয় মঙ্গলটা। দেন মঙ্গলের শত্রু এবং বন্ধু। মঙ্গলের মানে অ্যাস্ট্রোলজিতে বেস্ট ফ্রেন্ডস হলো আপনার বৃহস্পতি এবং চন্দ্র। চন্দ্র এবং বৃহস্পতি মঙ্গলের বেস্ট ফ্রেন্ডস। সূর্য মঙ্গলের বন্ধু, সূর্যের সাথে মঙ্গলের রিলেশনশিপ ভালো, কিন্তু চার্টে সূর্য মঙ্গল একসাথে থাকলে এটা অন্য কিছু সমস্যা দেয়, কিছু গেইনসও দেয় আবার কিছু প্রবলেমও দেয়। কিন্তু মঙ্গল এবং বৃহস্পতি এবং মঙ্গল চন্দ্র এটার একসাথে যদি থাকে অথবা একজনের সঙ্গে দেখে, বিউটিফুল বিউটিফুল প্লেসমেন্ট। চন্দ্র মঙ্গল তো আমার আমার ফেভারিট কনজাংশন, শশী মঙ্গল ইটস দ্য বেস্ট কনজাংশন। মঙ্গলের শত্রু হচ্ছে বুধ এবং শনি, স্যাটার্ন অ্যান্ড মার্কারি, দে আর বিগেস্ট এনিমিজ অফ মার্স। এরা চার্টে একসাথে থাকলে একটা ঝামেলা হয়, এবং শনি মঙ্গল আসলে এগেইন একটু ভায়োলেন্সের দিকে নেয়, আপনার সাথে হবে অথবা আপনি করা শুরু করবেন। আর শুক্রের সাথে মঙ্গল, ভিনাসের সাথে মঙ্গলের রিলেশন ইজ এ অড ওয়ান। এখন নারী এবং পুরুষ মানে রিলেশনশিপ তো মানে এই মানে বুঝতেই পারছেন। কিন্তু আপনার চার্টে যদি মঙ্গল এবং শুক্র, মার্স এবং ভিনাস একসাথে থাকে, এটা আপনাকে একটা আবেদন দেয়, একটা অন্য ধরনের আবেদন। আপনাকে তখন আর কেউ ইগনোর করতে পারবে না, সবাই আপনার পিছন পিছন দৌড়াবে, গ্রেট অ্যাপিল। কিন্তু এখান থেকে কিছু সমস্যাও হতে পারে। এবং আর একটা আজব রিলেশন আছে, সেটা হচ্ছে রাহু এবং কেতু।
এখন অনেকে দুইটার সাথে খারাপ বলে যে রাহুর সাথে যদি মঙ্গল থাকে খারাপ, কেতুর সাথেও খারাপ। রাহুর সাথে মঙ্গল ইজ প্রবলেমেটিক, এটা প্রবলেমেটিক প্রবলেমেটিক প্রবলেমেটিক, যে কোনোভাবে এটা প্রবলেমেটিক, সো এটাকে আমি ডিফেন্ড করবো না। বাট মঙ্গল কেতু না, এটা না একটা সমস্যা তো দিবে, ইট উইল গিভ ইউ সাম প্রবলেম, কিন্তু ইভেনচুয়ালি আপনার কনজাংশনটার নেচারটা বুঝতে হবে, এটা কোথায় আছে, কোন ঘরে আছে, অন্য কেউ দেখছে কি না, মঙ্গল কোন ঘরের লর্ড, সব কিছু মিলিয়ে এটা না ভালো রেজাল্টও দিতে পারে, খুবই ভালো রেজাল্ট দিতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুরের মঙ্গল কেতু ছিল, সো লাইক সো হোয়াট, সো উনার কি জীবন শেষ হয়ে গেছে নাকি? হ্যাঁ, ওনার অল্প বয়সে মা মারা গেছে, চতুর্থ ঘরে মঙ্গল কেতু, বাট উনি চিন্তা করেন উনি চতুর্থ ঘরে মঙ্গল কেতু, হি ওয়েন্ট ব্যাক টু হিজ ইনসেস্টার্স প্রপার্টি অ্যান্ড উনি শান্তিনিকেতন তৈরি করেছেন, মানে উনি, এবং লাল বাটির দেশে মঙ্গল ইজ রেড, সো এটা আবার একটা জিনিসও দিতে পারে। মঙ্গল একটা ইন্টারেস্টিং গ্রহ, এটা পুরুষ এবং মহিলাদের জন্য আসলে অন্যভাবে দেখা হয়। ধরেন আপনি পুরুষ, তো আপনার চার্টে মঙ্গল যদি খুব শক্তিশালী হয়, ফিজিক্যালি স্ট্রং হবেন, সব কিছু ঠিক আছে, আপনার ভাইরালিটি থাকবে, আপনার বাবা হতে খুব ইজি হবে, আপনার অনেক ফ্রেন্ডস থাকবে, ছেলেরা আপনাকে হেল্প করবে, এবং আপনি মেয়েদের প্রতি আপনার একটা সম্মান থাকবে। আপনি যদি শক্তিশালী মঙ্গল হন, আপনার মেয়েদের সাথে কথা বলতে সমস্যা হবে না। অনেকে আছে না যে মেয়েদের সাথে কথা বলতে পারছি না, ভিনাসের সাথে, না, আপনি পারবেন। দুর্বল মঙ্গল হলে প্রথম যেটা হয় সেটা হচ্ছে পিতৃত্বে একটু প্রবলেম হতে পারে, একটু সমস্যা হতে পারে, ভাইরালিটি বাড়াতে হতে পারে। এটা ছাড়া আপনার শরীর স্বাস্থ্য সব কিছু মিলিয়ে দেন টেম্পার, দুর্বল মঙ্গল একটা ছেলেকে একটা বাজে টেম্পার দেয়, এবং একটা নারীদের প্রতি ইনসেনসিটিভ হওয়া, অথবা কোনো কোনো ক্ষেত্রে যদি শনির কুদৃষ্টি থাকে, রাহুর সাথে থাকে, কেতুর সাথে থাকে, একটু অ্যাবিউজিভ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি হতে পারে। আর নারীদের ক্ষেত্রে মঙ্গল ইজ ভেরি ইন্টারেস্টিং। আপনার চার্টে, মানে এটা এটা আসলে সব দিক দিয়ে এখানে কিছু কমপ্লিকেশনস আছে। ধরেন আপনার চার্টে মঙ্গল খুব শক্তিশালী, সেটাও খুব একটা ভালো না। আমরা একটা অনেক কথা বলি যে মাঙ্গলিক, এখন মাঙ্গলিক কিন্তু আমরা পুরুষদের জন্য দেখতে পারি যে মাঙ্গলিক মাঙ্গলিক, কিন্তু নারীদের জন্য বেশি কেন বলা হয়? যদি আপনার বার্থ চার্টে সপ্তম ঘরে, চতুর্থ ঘরে, প্রথম ঘরে এবং 12তম ঘরে, আমি আবার বলছি সপ্তম, চতুর্থ, প্রথম এবং 12, এই চারটা ঘরে যদি মঙ্গল থাকে তাহলে আসলে মাঙ্গলিক বলা হয়। পুরুষও কিন্তু মাঙ্গলিক, কিন্তু পুরুষদেরকে অতটা মাঙ্গলিক বলা হয় না। এই জন্যে আপনি যদি মাঙ্গলিক হন না, তাহলে আমরা স্পেশালি ফিমেলদের জন্য বলি যে আপনার মেল হরমোন টেস্টোস্টেরন একটু বেশি, হয়তো এত বেশি হয়ে যায়নি বাট একটু বেশি, সো আপনার আসলে ওই মেল সাপোর্টটা অথবা ওই পুরুষ মানুষের হয়তো প্রয়োজন নাই। তো যেহেতু প্রয়োজন নাই, সো আপনি রিলেশনশিপে একটা কনফ্লিক্টে জড়িয়ে পড়েন, ইউ নো হোয়াট আই মিন। কিন্তু মেয়েদের চার্টে একটা ভালো মঙ্গল খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার মঙ্গল যদি খারাপ হয়, ধরেন অ্যাবিউজের শিকার, পুরুষদের কাছ থেকে হঠকারিতার শিকার, চিটিংয়ের শিকার, এটাও খারাপ মঙ্গলের ফল। আর যদি মঙ্গল ভালো হয় তাহলে তো ভেরি গুড, বাট একটা মেয়ের চার্টে মঙ্গল, আই উড সে, অলওয়েজ ইজ এ প্রবলেমেটিক প্ল্যানেট। এটা যদি শ্রেষ্ঠ মঙ্গলও হয় তাও আপনি সমস্যায় পড়বেন। হয়তো আপনার মঙ্গল এতই শক্তিশালী, আপনার আরেকটা মঙ্গলের কোনো প্রয়োজনই নাই। এখন অ্যাস্ট্রোলজিতে মেয়েদের জন্য আমরা হাজব্যান্ড হিসেবে ক্লাসিক্যাল অ্যাস্ট্রোলজিতে আসলে বৃহস্পতিকেই দেখতাম, কিন্তু মডার্ন টাইমসে মঙ্গলকেও দেখা হয়, স্পেশালি নারী অ্যাস্ট্রোলজিতে তো মঙ্গলকেই দেখে। তো এই জন্যে আপনার মঙ্গল তুঙ্গে, ধরেন আপনার জন্ম হয়েছে তুঙ্গে মঙ্গল, তাহলে আপনার মঙ্গলের প্রয়োজনই নাই, তো হয়তো বিয়ে হচ্ছে না। সো ফর এ ফিমেল, মার্স ইজ এ প্রবলেমেটিক প্ল্যানেট ইন এনি কেস। এখন এত কিছু তো বললাম, এখন সব কিছু শেষে আপনার মঙ্গলটা কেমন, এটা কি ভালো না খারাপ, মঙ্গল নিয়ে এত যে কথা বললাম তার কোন কোন জিনিসটি আপনি সমস্যায় আছেন, কিভাবে রেমেডি করতে হবে, কি উপায় করতে হবে, সব কিছু নিয়ে যদি মাহার সাথে কথা বলতে চান, আমার সাথে কথা বলতে চান, তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন। এখন আর কথা না বাড়িয়ে, এই যে মঙ্গল তুঙ্গে হচ্ছে, আপনার রাশি এবং আপনার লগ্নের জন্য কেমন ফল দেবে সেটা বলতে যাচ্ছি। এখন লাইক করেন এবং সাবস্ক্রাইব করেন। ক্যাপ্রিকর্ন পিপল, আমাদের মকর লগ্ন এবং মকর রাশির ভাই বোনেরা কেমন আছেন? আমাদের সেনাপতি, সেনাপতি থেকে যে রাজা হয়, রাজা থেকে যে মহারাজা হয়, মহারাজা থেকে যে রাষ্ট্রপতি হয়, প্রধানমন্ত্রী হয়, মকর রাশি এবং লগ্নের জার্নিটা এরকম। আপনারা আসলে কোনো জায়গায় স্টাক থাকেন না। হ্যাঁ, আপনারা সোশ্যাল ক্লাইম্বার, এটা শব্দ আছে ইংরেজিতে, আপনারা উঠতে চান, উপরে উঠতে চান, দের ইজ নাথিং রং অ্যাবাউট ইট, আপনারা উঠতে পারেন। আপনারা যেখানেই থাকেন, আপনারা দেখছেন আমার ভিডিও, আপনি চিন্তা করেন 10 বছর আগে কোথায় ছিলেন। আপনি হয়তো একটা ছোট্ট দোকানের মালিক ছিলেন,
সেখান থেকে আপনি একটা ডিপার্টমেন্টাল স্টোরের মালিক এখন। আপনার হয়তো একটা ছোট্ট বাসা ছিল, এখন আপনার আরও বড় বাসা, এবং আপনি ওখানে কখনো সন্তুষ্ট হন না, ইউ ওয়ান্ট মোর, আপনি আরও চান। অ্যান্ড দ্যাটস দ্য বেস্ট থিং অ্যাবাউট ইউ। এই সমাজে ফিনান্সিয়াল বলেন, ক্ষমতা বলেন, ইহজাগতিক জিনিসপত্রের সবচেয়ে বড় অ্যাচিভার হলেন আপনারা। এবং অ্যাচিভমেন্টের এত কথা হচ্ছে, জানুয়ারি মাসে এটা অ্যাচিভমেন্টেরই মাস। কিন্তু এই অ্যাচিভমেন্টের মাসে না কিছু সিদ্ধান্তহীনতা এবং কিছু ডিসিশন মেকিংয়ের ব্যাপার আছে, তো সেগুলো নিয়ে আজকে আসলে আলোচনা করব। জানুয়ারি মাসে আপনারা অল পাওয়ারফুল, মানে আপনাদের যে ক্ষমতাধর আসলে কেউ নাই। মকর সংক্রান্তির মাস, এখন মকর সংক্রান্তি তো আপনাদেরই ইভেন্ট। মকর রাশিতে সূর্য যখন নিজের তেজ ফিরে পায়, দিন বড় হওয়া শুরু করে, আমাদের এই উত্তর গোলার্ধে উষ্ণতা বাড়ে, এটাই হচ্ছে মকর সংক্রান্তি। এবং এটা মকর রাশিতে হয়, সূর্য যখন মকর রাশিতে আসে, তাহলে চিন্তা করেন কি পাওয়ার আপনাদের। এবং এবছর তো এটা কোয়েনসাইড করছে, মঙ্গল তুঙ্গে যাচ্ছে। সূর্য যে শুধু নিজের তেজ মকর রাশিতে ফিরে পায় তা না, মঙ্গলও তার সবচেয়ে বেশি তেজ মকর রাশিতে পায়। আপনাদের সাইনের পাওয়ারটা চিন্তা করেন, সবচেয়ে পাওয়ারফুল দুইটা গ্রহ সূর্য এবং মঙ্গল আপনাদের রাশিতে এসে তেজ পাচ্ছে, স্ট্রেনদেন হচ্ছে, মঙ্গল তুঙ্গে চলে যাচ্ছে। এবং এবছর যখন আপনাদের লগ্নে মঙ্গল তুঙ্গে যাচ্ছে জানুয়ারি মাসের 16 তারিখে, সূর্য তার তেজ ফিরে পাচ্ছে মকর সংক্রান্তির পরে, সাথে সাথে শুক্র উপস্থিত, ভিনাস বা শুক্র উপস্থিত, এবং বুধ বা মার্কারিও উপস্থিত। মোটামুটি 4টা গ্রহ আপনাদের লগ্নে। এবং এই মাসের 18, 19, 20 এই ভিডিওটা আপনারা যখন দেখছেন তখন চন্দ্রও উপস্থিত থাকবে। তো 5টা গ্রহ আপনাদের লগ্নে উপস্থিত। অ্যান্ড দিস ক্রিয়েটস অ্যান অ্যামেজিং কম্বিনেশন অফ পাওয়ার, স্ট্রেংথ, কারেজ, ফোকাস। আপনাদের উপরেই নজর পড়বে যেখানে যান। এখন এই জানুয়ারি মাস আসলে নতুন বছরে এটা আসলে সেলিব্রেশনের মাস, চারিদিকে অনেক পিকনিক হচ্ছে, সামাজিক অনুষ্ঠান হচ্ছে, যেগুলো তো সবসময় আপনারা লিড করেন, আপনারা এগুলো খুব পছন্দ করেন, বিয়ে শাদী হচ্ছে, যেখানেই আপনারা যান আপনাদের উপরে নজর পড়বে, আপনাদেরকে লোকজন ডাকবে, সামনে বসাবে, দ্য ফোকাস, পুরো স্পটলাইটটা আপনাদের উপরে। এখন এই পুরো জিনিসটা আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটার উপরে না পুরো মাসটা ডিপেন্ড করছে। কারণ আপনাদেরকে একটা সিম্পল জিনিস বলি, ধরেন অনেক ক্ষমতাধর যে মানুষ, আপনারা অথবা আপনারা যেমন হতে চান, ধরেন আপনারা একটা রাষ্ট্রনায়ক হতে চান, অনেক বড় মানুষ হতে চান, তার উপরে না অনেক ধরনের ডিসিশন নেওয়ার প্রেশার থাকে, চাপ থাকে। একটা দিনে 100টা সিদ্ধান্ত নিতে হয়, কখনো কখনো 200, 500, 1000 সিদ্ধান্ত নিতে হয়। এবং আপনি যে সিদ্ধান্তটা নিচ্ছেন একজন ক্ষমতাধর মানুষ হিসাবে, আপনার সিদ্ধান্তটা কোটি কোটি মানুষকে ইম্প্যাক্ট করে। ধরেন আপনি চিন্তা করলেন একজন অনেক পাওয়ারফুল লোক হিসাবে যে আমি আগামীকালকে ওই রাস্তাটা বন্ধ করে দিব, ওই রাস্তাটা বন্ধ করে দিব, কারণ আমি এখন তো ওদিকে যাব, সো ওই রাস্তাটা আমাকে খোলা রাখা যাবে না। হয়তো ওই এলাকায় 12 লাখ মানুষ থাকে, এবং এই 12 লাখ মানুষ হয়তো ওই শহর থেকে আর বেরি হতে পারলো না, কারণ আপনি রাস্তাটা বন্ধ করে দিয়েছেন। এটাই হচ্ছে ক্ষমতা। ক্ষমতা অনেক বেশি মানুষকে ইম্প্যাক্ট করে। তো এখন যখন আপনি এরকম ক্ষমতাধর পজিশনে আছেন, তখন আপনি যেই সিদ্ধান্তটাই নিচ্ছেন না, এটা এখন অনেক মানুষ এবং আপনার নিজের জীবনের অনেকগুলো দিককে ইম্প্যাক্ট করবে। কারণ আপনার লগ্নের এনার্জিটা বোঝেন, আপনার লগ্নে এখন অষ্টম ঘরের এনার্জি আছে, ষষ্ঠ ঘরের এনার্জি আছে, মানে মিসফরচুনের এনার্জি আছে, দুর্ভাগ্যের এনার্জি আছে, শত্রুদের এনার্জি আছে, আবার ভাগ্যের এনার্জিও আছে, প্রপার্টির এনার্জি আছে, টাকা পয়সার এনার্জি আছে, ক্যারিয়ারের এনার্জি আছে, সাকসেসের এনার্জি আছে, কি নাই এখানে। তো আপনি একটা সিদ্ধান্ত নিয়ে আপনি নিজের একটা মিসফরচুন করে দিতে পারেন, একটা সিদ্ধান্ত নিয়ে আপনি আপনার শত্রুকে স্ট্রেনদেন করে দিতে পারেন, আপনার পরিবারের মধ্যে ঝামেলা বাঁধে দিতে পারেন। আবার আপনি একটা সিদ্ধান্ত নিয়ে আপনার একটা প্রপার্টি সেল হচ্ছিল ওটা বিক্রি করে দিতে পারেন, আপনার ক্যারিয়ারের জন্য ভালো কিছু করতে পারেন, আপনার বিজনেসের জন্য ভালো কিছু করতে পারেন, পলিটিক্সের জন্য ভালো কিছু করতে পারেন। মকর, আপনারা তো রাজনীতি পছন্দ করেন আপনারা। তো এখন তাহলে সিদ্ধান্তগুলো নেবেন কিভাবে এরকম একটা কমপ্লেক্স যে সিচুয়েশন, যখন সামনে অনেক অপশান, অনেক কিছু করার ক্ষমতা, অনেক কিছু করার সুযোগ, যখনই জীবনে কোনো কনফিউশনে পড়বেন, জ্যোতিষশাস্ত্রে আমরা উই অলওয়েজ সে নিজের মূল গ্রহতে ফেরত আসেন। আপনাদের মূল গ্রহ কি? শনি, স্যাটার্ন। এবং শনি এখন 3য় ঘরে আছে। শনি কিন্তু এই কনজাংশনের পার্ট না, শনি কিন্তু আপনার লগ্নের এই পুরো জিনিসের পার্ট না, সেটাকে দেখছেও না, মানে তার কোনো দৃষ্টি বা অ্যাসপেক্টও এখানে নাই। স্যাটার্ন ইজ টোটালি সেপারেট ফ্রম অল দিস থিংস। দ্যাটস হোয়াট ইউ হ্যাভ টু বি। একটা কথা আছে না যে অনুরাগ এবং বিরাগের বশবর্তী হয়ে কোনো কিছু করব না, দ্যাট ইজ দ্য লাইন। এবং শনি কখনোই অনুরাগ এবং বিরাগের বশবর্তী হয়ে কিছু করে না। সৃষ্টিকর্তা শনিকে এভাবেই বানান। শনি হচ্ছে নিউট্রাল,
শনি যেটা করার দরকার সেটা করে। শনি ডিসিপ্লিন, শনি হার্ড ওয়ার্কিং, শনি কারোর সাথে আনফেয়ার না, শনি কারোর প্রতি ঈর্ষান্বিত না, কোনো কিছু জন্য জেলাস না শনি। স্যাটার্ন ইজ দ্যাট পিওর এনার্জি যে কর্ম করো, কর্ম করলে ফল পাবো। তো এখন এই মকর সংক্রান্তির হাইলি পাওয়ারফুল এইরকম সময়ে আপনি যখন সেনাপতি থেকে রাজা, রাজা থেকে মহারাজা, মহারাজা থেকে রাষ্ট্রনায়ক এই টাইপের জায়গায় চলে গেছেন, এখন আপনারা বলতে পারেন যে রাষ্ট্রনায়ক কীভাবে হবে? হ্যাঁ, ফ্যামিলির হেড হয়ে গেছেন, আপনার রাষ্ট্র তো ফ্যামিলি ধরেন। সো এইরকম একটা পজিশনে যখন আপনি চলে এসছেন, ডোন্ট ফরগেট দ্য স্যাটার্নিয়ান এনার্জি, শনির এনার্জিটা ভুলবেন না। আপনি সারা জীবন যেভাবে সিদ্ধান্ত নেন, আপনি ধীর স্থির থাকবেন প্রথমত। ধরেন বিজনেসের কোনো ডিসিশন অথবা কোনো চাকরির ডিসিশন, অফিসের কোনো সিদ্ধান্ত, পড়াশোনা রিলেটেড কোনো সিদ্ধান্ত, এই মাসে না এদিকেও যেতে পারে এদিকেও যেতে পারে। সো ইউ হ্যাভ টু বি ভেরি প্রিসাইজ অ্যান্ড ভেরি কন্ট্রোলড ইন ইউর ডিসিশন মেকিং। আপনি কোনো শর্টকাট নিয়ে চিন্তা করবেন না, কখনো চিন্তা করবেন না যে আচ্ছা এটা করলে খুব তাড়াতাড়ি হবে, দেন ডোন্ট টেক দ্য ডিসিশন। আপনি ওই সকল সিদ্ধান্তই নেবেন যেগুলো আপনি খুব ভালো মতো জানেন, যেগুলো আপনি বোঝেন, যেগুলো আপনি দীর্ঘদিন ধরে দেখছেন এবং যেগুলো লাস্ট পিকচারটাও আপনি দেখতে পাচ্ছেন। আপনি যখনই ক্লাউডেড ফিল করবেন, যখনই না স্পেকুলেশন করতে হচ্ছে, যে আপনাকে একটা কিছু ধারণা করে নিতে হচ্ছে, ওই সিদ্ধান্তটা নেবেন না। এবং আপনি যদি জানতে না পারেন, বুঝতে না পারেন, গো অ্যাওয়ে ফ্রম এটা। যদি জানতে চান, জানার চেষ্টা করেন, একটা জিনিস বোঝার চেষ্টা করেন, না বুঝে বা ডিটেল না জেনে ডোন্ট টেক এনি ডিসিশন। এরপরে আর একটা ব্যাপার, আপনাদের দ্বিতীয় ঘরে রাহু আছে। দ্বিতীয় ঘরে রাহু না মানে আমাদেরকে অন্যরকম, মানে আমরা বেশি কথা বলি, মানে কিছু মনে নিয়েন না, আপনারা এখন বেশি কথা বলছেন এবং আমরা অনেক বাড়িয়ে কথা বলি। হয়তো আপনার কাছে 5 লাখ টাকা আছে, আপনি বলতেছেন 50 লাখ টাকা, এই ধরনের সিচুয়েশন ঘটছে এবং আপনি সব কিছু নিয়েই, আপনার ফ্যামিলি বলেন, প্রেম বলেন, কাজকর্ম বলেন, বন্ধু বান্ধব বলেন, সব কিছু নিয়ে আপনি একটু বাড়িয়ে কথা বলছেন। ডোন্ট ডু দ্যাট, কোনো প্রয়োজন নাই আপনার। আপনারা শনির রাশি, শনির লগ্ন, আপনারা যা তাই। ইউ গ্যাজ আর নেভার লাইক, ইউ গ্যাজ আর নট, আপনারা আপনারা প্রিটেনশাস না, একটা খুব ভালো শব্দ আছে ইংরেজিতে, প্রিটেনশাস। আপনারা ছলচাতুরি করেন না, আপনারা কোনো রকমের একটা ফালতু ভাইব দেন না, আপনারা সত্যটা বলেন, সত্যটা প্রকাশ করেন। এবং এই মকর সংক্রান্তির এই চরম ক্ষমতার সময়ে যখন আপনি পাওয়ারফুল, আপনাকে এইভাবেই চিন্তা করতে হবে। এইভাবে যদি আপনি চিন্তা করতে পারেন না, দিস মান্থ ক্যান ব্রিং অ্যামেজিং সাকসেস, অ্যামেজিং সাকসেস। মানে আমি কি রেখে কি বলবো, প্রপার্টির জন্য খুব ভালো। আপনারা যারা এই ধরনের বিজনেসে আছেন, ভেরি গুড। ল্যান্ডের ব্যবসার জন্য খুব ভালো। যারা গাড়ির ব্যবসা করেন, ভেহিকেল এই ধরনের, তারপরে ট্রান্সপোর্টেশনের ব্যবসা করেন, খুবই 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 ভালো। যারা এগ্রিকালচারের ব্যবসা করেন, যারা পেস্টিসাইডসের ব্যবসা করেন, ইরিগেশনের ব্যবসা করেন, অ্যাগ্রো প্রোডাক্টসের ব্যবসা করেন, দুধ, মিল্ক প্রোডাক্টস, লাইভ স্টক, পোলট্রি এগুলো নিয়ে কাজ করেন, ফিশ, ও খুব ভালো সুযোগ আসবে। আপনারা যারা এডুকেশনের জন্য ট্রাই করছেন, বিদেশে যেতে চান, এডুকেশনের জন্য অ্যাপ্লাই করছেন, পিএইচডির জন্য অ্যাপ্লাই করছেন, হায়ার এডুকেশনের জন্য অ্যাপ্লাই করছেন, খুব ভালো চান্সেস আসবে। আপনাদের মধ্যে যারা বিজনেসে আছেন, খুব ভালো গভর্নমেন্ট কন্ট্রাক্ট পাওয়ার সম্ভাবনা আছে, সরকারের কাছ থেকে হঠাৎ কন্ট্রাক্টস পেতে পারেন, প্রাইভেট কোম্পানি থেকেও পেতে পারেন, বাট গভর্নমেন্টের কাছে কন্ট্রাক্ট পাওয়ার অনেক সম্ভাবনা আছে। আপনারা যারা গভর্নমেন্টকে সাপ্লাই করেন, সরকারি ঠিকাদারি, টেন্ডারের কাজের সাথে যুক্ত আছেন, খুব ভালো সময়। আপনারা যারা স্টক মার্কেটে আছেন, স্টক ট্রেডিং করেন, তারপরে কমোডিটি ট্রেডিং করেন, বিদেশের সাথে এক্সপোর্ট ইম্পোর্ট করেন, খুবই ভালো সময়। ইন জেনারেল আপনি যাই করবেন তার জন্য ভালো সময়। বাট আমি যেটা বললাম, শর্ট টার্মে যাবেন না, দেখে যেটা মনে হচ্ছে খুব তাড়াতাড়ি গেইন হবে এগুলো করবেন না। লং হল, দ্য লাইন ফর ক্যাপ্রিকন হচ্ছে কি লং টার্ম। আপনি যত বেশি লং টার্ম চিন্তা করবেন, যত বেশি পরিষ্কারভাবে চিন্তা করবেন, যত বেশি নির্মোহ চিন্তা করবেন, আপনি তত সাকসেসফুল হবেন। দিস ইজ অ্যান অ্যামেজিং অপরচুনিটি। জানুয়ারি মাসে আপনার এই সুযোগ এসছে যে সিদ্ধান্ত নিয়ে আপনি আপনার নিজের লাইফটাকে একটা ট্র্যাকে ফেরত আনতে পারেন। দিস ইজ দ্য মান্থ ফর ডিসিশন মেকিং এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার মাস। রিলেশনশিপস নিয়ে একটা কথা বলবো কি, লগ্নে যখন শুক্র আসে, ভিনাস আসে, আমাদের মনটা এদিকে টানে। আপনারা চেষ্টা করতে পারেন, আমি আপনাদেরকে মানে মানা করব না, যদি কিছু শুরু করতে চান, নতুন কিছু কারোর সাথে পরিচয় হয়, ইটস নট এ ব্যাড টাইম। কারণ আপনাদের জন্য শুক্র খুবই ভালো গ্রহ এবং শুক্র এখন আপনাদের লগ্নে এসছে, তো এটা এটা এখন মানুষজন নিয়ে আসবে। আপনার মধ্যেও চার্ম আছে, আপনি তো এখন অল মাইটি, অল পাওয়ারফুল, তো আপনার মধ্যেও চার্ম আছে, কারোর সাথে পরিচয় হবে। সো গো অ্যাহেড। মানে আমি অনেককে বলছি প্রেমের জন্য, মানে প্রেম থেকে দূরে থাকতে, আপনাদেরকে বলবো না। এবং এই বছরটা আপনাদের আসলে রিলেশনশিপেরই বছর। এই বছরে আস্তে আস্তে সেকেন্ড হাফে রিলেশনশিপে খুব ভালো কিছু হওয়ারও সম্ভাবনা আছে। সো কিপ ট্রাই। একটা ব্যাপারে একটু সাবধান থাকবেন, ফ্যামিলি ম্যাটার্স।
ফ্যামিলি ম্যাটার্স নিয়ে না দ্বিতীয় ঘরে রাহুত এবং লগ্নে এতগুলো গ্রহ, আপনারা নিজেরাই নিজেদের ফ্যামিলির মধ্যে একটা ঝামেলা বাঁধিয়ে ফেলতে পারেন। স্টে অ্যাওয়ে। আপনাদের যতদিন পর্যন্ত যে ষষ্ঠ ঘরে বৃহস্পতি বকরি, এবং ষষ্ঠ ঘরে বৃহস্পতি আসলে পরিবারের সমস্যা দেয়, যে স্বাস্থ্যগত সমস্যা দেয় সেটা আপনারা এখন কাটিয়ে উঠবেন। লগ্নে এরকম পাওয়ারফুল স্টেট, তো স্বাস্থ্যের সমস্যা আপনারা কাটিয়ে উঠবেন। তো পরিবারের সমস্যা না আরও সময় লাগবে, সো এগুলো নিয়ে পড়েন না, এটা এটা লেট ইট বি। এবং নিজেরা না খোঁচাখুচি করবেন না। এই মাসে আপনাদের না নিজের ফ্যামিলির মধ্যে আপনি নিজেই যে একটা খোঁচাখুচি শুরু করার সম্ভাবনা আছে। ডোন্ট ডু দ্যাট। দিস উইল বি অ্যান ইনক্রেডিবল মান্থ। সঠিক সিদ্ধান্ত নেন। সৈনিক থেকে সেনাপতি, সেনাপতি থেকে রাজা, রাজা থেকে মহারাজা, মহারাজা থেকে রাষ্ট্রনায়ক, সমাজ নায়ক হয়ে ওঠার সময় হচ্ছে এটা। যদি আমার সাথে আপনাদের এই অত্যন্ত ইন্টারেস্টিং এবং ক্ষমতাধর মকর সংক্রান্তি জানুয়ারি মাসের মঙ্গল তুঙ্গে নিয়ে আরও বেশি কথা বলতেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।